আসসালামু আলাইকুম। তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের 3 পিস। আর এই জামাটা যদিও আমি এর আগেও দেখিয়েছিলাম, কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেকে ভিডিও মিস করে থাকেন, যার জন্য আবার দেখিয়ে দিচ্ছি। এই জামাটা দেখানোর পরে অনেক আপুরি রিকোয়েস্ট পেয়েছি যাতে আমি এই জামাটার সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি। ভাবলাম যে আপনাদের সাথে এই জামাটার সেলাই টিউটোরিয়াল আজকে দেখিয়ে দিব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই জামার কাজের ফিনিশিংটা এত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন, আর সব আপুদেরই আমি মনে করি যে পছন্দের একটা ডিজাইন এই 3 ফুলের ডিজাইনটা। এটা হচ্ছে হাতার ডিজাইনটা, আর এই জামাতে যেহেতু প্যানেল নাই, যার যতটুকু লম্বা দরকার সেটা কিন্তু ততটুকু করে নেওয়া যাবে। আর কাছ থেকেও দেখাচ্ছি যে কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। যারা এই ধরনের হাতের কাজের জামা নিতে চান তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, আর এবং কি স্ক্রিনেও দিয়ে দিব ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা কিন্তু সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আর খুবই রিজনেবলের মধ্যে কিন্তু ড্রেস পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ওড়নার ডিজাইনটা, ওড়নার 2 পারে কাজ থাকবে আর মাঝখানে ছিটা ছিটা এভাবে ফুল থাকবে। এই জামাটা কিন্তু অসম্ভব সুন্দর, আর মাল্টি কালার ড্রেস কিন্তু আমি মনে করি যে সবাই অনেক বেশি পছন্দ করে। মাল্টি কালার সুতার কাজটা একই সাদার উপরে সব কালারই কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। আর এখন আপনাদেরকে দেখাবো এটা সেলাই টিউটোরিয়ালটা, তো একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এখানে আমি সবুজ সুতা দিয়ে পাতার কাজটা করব। এটা হচ্ছে একটা আপুর অর্ডারের ড্রেস, তো আপুটা বলেছিল যাতে সবুজ কালার দিয়ে পাতা দেই আর ফুল 3 কালারের দিয়ে দেই। আর এখানে আমি পাতার কাজটা করব ফিশবোন স্টিচ দিয়ে। ফিশবোন স্টিচ কিন্তু খুবই সহজ, আর এই ফিশবোন স্টিচ যদি আপনারা পারেন আমি মনে করি যে অনেক কাজই আপনাদের সহজ হয়ে যাবে। প্রথমেই পাতার মাঝ বরাবর ফুলটা তুলে কিন্তু আমরা করে নিব। আর এখানে যে সেলাইটা এখন করছি এটা হচ্ছে ব্যাক স্টিচ, পেছন থেকে একটু উপরের দিক বাড়তি করে ফুলটা তুলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে আরও পাতা নিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মাঝ বরাবর তুলে শুধু 2 সাইড থেকে এখন ফুলটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর সুতা টানার ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখতে হবে, বেশি জোরেও টানা যাবে না, আস্তেও টানা যাবে না। বেশি জোরে টানলে কাপড়টা কুঁচকে যাবে, সেক্ষেত্রে কিন্তু সেলাইটা ভালো দেখা যাবে না। আবার আস্তে টানলে সুতাটা উঠা উঠা হয়ে থাকবে, সেটাও দেখতে ভালো লাগবে না। যার জন্য সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আমি আপনাদেরকে দেখুন আরও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ যে ডিজাইনটা আছে এই ডিজাইনের পাতার কাজটা করব শুধু এই সেলাইটা দিয়ে। আর যে ডালগুলো আছে সবগুলো ডালই আমি ব্যাক স্টিচ দিয়ে নিব। খুবই সহজ, কিন্তু আপনারা যদি ভালো করে খেয়াল করেন বা হাতের কাজের ক্ষেত্রে যারা নতুন তারাও যদি আজকের ভিডিও দেখেন, নিজের জন্য কিন্তু অনায়াসে জামাটা মেক করে নিতে পারবেন। আর এখানে আমি বাসন্তী কালারের সুতা নিয়েছি 2 গুণ। আমি ডলারগুলো আগে থেকেই লাগিয়ে রেখেছি, যার জন্য দেখালাম না, অন্য একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন শুধু উপর থেকে নিচের দিকে ফুল তুলে তুলে ভরাট সেলাই দিয়ে ফুলের পাপড়ির কাজগুলা করব। আর এক্ষেত্রে সেলাইগুলো একটু চাপাচাপি করে দিবেন, ফাঁকা ফাঁকা করবেন না। ফাঁকা ফাঁকা করলে আসলেও দেখতে ভালো লাগবে না, যাতে চাপাচাপি থাকে ওইভাবে খেয়াল করে একটু সেলাইগুলা দিবেন। আর সেলাইটা যত সুন্দর হবে আপনার কাজের ফিনিশিংটা তত ভালো আসবে, দেখতে ভালো লাগবে। তো আপনারা ওইভাবেই নেবেন যাতে কাজটা দেখতে ভালো লাগে। একটু সময় নিয়ে কাজ করবেন, আর হাতের কাজ কিন্তু একটু সময় নিয়ে করলে কিন্তু ভালো আসে। বেশি তাড়াহুড়া করলে কিন্তু তেমন একটা ভালো হয় না। আস্তে আস্তে করবেন, দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে। আর যারা কাজ করতে করতে অভ্যস্ত তাদের তো কোনো কথাই নেই, তারা তো তাড়াতাড়ি করতে পারে। এটা আসলেও যার যার একটা অভ্যাসের উপরে ডিপেন্ড করে।
আমি প্রতিটা ফুলের পাপড়ির কাছে কিন্তু ভরাট সেলাই দিয়ে করব। এই জামাতে যতগুলো ফুল আছে সব ফুলগুলোই কিন্তু আমি শুধুমাত্র এই একটা সেলাই দিয়ে করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও পুরোটা কাজ দেখাতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কাজটা কমপ্লিট করার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।